দেখুন দেখুন অফিসার, দেখুন এরকম একটা সিরিয়াস ম্যাটারে এই মহিলা এখন ঠাট্টা করছে, মজা করছে। ভালো করে সময় নিয়ে বসে দেখো দেবলীনা, সব কটা কাগজের হেডলাইন দেখো, তাহলেই বুঝে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। অসম্ভব, এটা হতে পারে না। তোমরা সবাই মিলে আবার নতুন কোনো খেলা খেলছো না? হ্যাঁ, ভুল বলছো, নতুন নয়, খেলাটা অনেক পুরনো। আর এই খেলাটা যারা খেলছো মানে তোমরা দুই খেলোয়াড়, তোমরাও। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজিটা কিন্তু নতুন। ওকে ওকে, লেট মি ফাইন্ড আউট দ্য ট্রুথ নাও। সত্যিটা না এবার আমি নিজেই জেনে নিচ্ছি। দেবলীনা, সরে যাও, ওকে শেষ করে দেবো আমি। অকৃতজ্ঞ একটা। তোমার থেকে অকৃতজ্ঞ আর কেউ হতেই পারে না দেবলীনা। গতকাল আপনি আমাকে ফোন করার পর আমি ইন্দ্রাণী ম্যাডামের সঙ্গে দেখা করতে এই গাঙ্গুলি বাড়িতে এসেছিলাম। দেবলীনা ম্যাডাম চান যে আমি কালকে হেডলাইনে লিখি যে সাধারণ মানুষ আপনাদের কোম্পানির উপর থেকে আস্থা হারিয়েছে। তাই জন্য উনি আমাকে 5 লক্ষ টাকাও দিয়েছেন। আমি ওনার মুখের উপর না করতে পারিনি, কারণ ওনার মুখের উপর না করলে উনি আমার সঙ্গে কি কি করবেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাই আপনাদের কাছেই ছুটে এলাম পরামর্শ নেওয়ার জন্য। দেবলীনা এরকমই একটা কোনো কাজ করবে আমি জানতাম। যাগে, ওকে নিয়ে আর কথা না বলাই ভালো। আমি তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছো? হ্যাঁ ম্যাডাম, দেবলীনা চ্যাটার্জি যতই ভাবুক যে আমি ওনার পক্ষে আছি, কিন্তু আপনার অবদান ভুলে ওনাকে যদি হেল্প করি তাহলে সেটা তো বেইমানি হবে ম্যাডাম। আজ আপনার জন্যই আমি এই চাকরিটা করছি, তাই আপনি আমাকে যেটা বলবেন সেটাই আমি করব। না না না, তুমি চাকরি করছো তোমার সততার জন্য। তবে হ্যাঁ, কাল তোমার ক্যারিয়ারে একটা হিস্টোরিক্যাল ডে হবে। একই কাগজ 2 রকম ছাপা হবে। একটা কাগজ যেটা গোটা বিশ্ব পড়বে, আর একটা কাগজ আলাদা করে যেটা দেবলীনার বাড়িতে যাবে। ইয়েস ম্যাডাম, ন্যায় অন্যায়ের লড়াইতে আমি অন্যায়ের বিরুদ্ধে সব কিছু করতে পারি, তাই আপনার কথা মতোই কাজ হবে। বেশ, এবার তুমি আসতে পারো। নমস্কার। নমস্কার। আনবিলিভেবল, কি হচ্ছে এগুলো? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। তাহলে তুমি এটা মানছো তো যে সত্যের পূজারী হয়েও তোমার থেকেও ভালো অভিনয় করতে পারে এমন মানুষও কিন্তু আছে দেবলীনা। আয়ুষ, ঈশান, একদম না। তোমরা ওর পর্যায়ে কখনো নামতে পারো না। ও যা ইচ্ছে তাই বলতে দাও। আমাকে এবার চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি দেবলীনা ম্যাডামকে 2টো কথা বলে যাব। প্রথম কথা, আপনি যে কাগজটা পেয়েছেন সেটা শুধুই আপনার জন্য ছাপানো হয়েছিল, আর বাকি সমস্ত কাগজ পড়ে লোকজন আপনার কুকীর্তির কথা এতক্ষণে জেনে গিয়েছে। আর দ্বিতীয় কথা, পয়সা ছুড়ে দিলেই সবাই যে আপনার হুকুম তামিল করবে এই ধারণাটা পুরোই ভুল। পয়সা দিয়ে সব কেনা যায় ম্যাডাম, কিন্তু মানুষের বিবেক আর সততা কেনা যায় না। আপনার টাকাটা আমি অনলাইনে ট্রান্সফার করে দেবো। আসছি ইন্দ্রাণী ম্যাডাম, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। নমস্কার। দেবলীনা ম্যাডাম, একটু জল খাবেন? গো টু হেল।
ইন্দ্রাণী আন্টি, তুমি কাল আমার ইনভেস্টরকে কিনে নিয়েছো, আমার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে, আমার ব্যবসায় অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। আজ আবার তুমি আমারই একটা লোককে ম্যানিপুলেট করে নিজের দলে ভিড়িয়ে নিলে। হ্যাঁ, shame on you, shame on you। আরে বাবা, আমি যা করেছি তা আমি সবার সামনে স্বীকার করেছি যে হ্যাঁ আমি করেছি। তাই বলে ওভার স্মার্ট কুসুমকে না আমি কিডন্যাপ করি না রে বাবা। কোন টাকা পড়েছে আমার? হ্যাঁ, দুনিয়াতে এই লোকজনের অভাব হয়েছে যে আমি কুসুমকে কিডন্যাপ করে কাজের মেয়েকে কিডন্যাপ করার দরকার পড়লে আমি তোমাকে করবো না, অনুশ্রীকে করবো। অথবা এই আমার দিকে তাকাচ্ছ কেন তুমি? হ্যাঁ, ভুলে যাও না আমি একসময় তোমার বন্ধু ছিলাম। আমার দোষ, তোমাকে কিডন্যাপ করে আমি জ্বলে পুড়ে মরি আর কি। হ্যাঁ, কিডন্যাপ করার হলে আমি অন্য কাউকে কিডন্যাপ করবো। কুসুম, কুসুমকে তো আমি পেলে না জ্যান্ত চিবিয়ে খেতাম। ওরে বাপরে, তুমি জ্যান্ত চিবিয়ে খাবে, তাও আবার কুসুমকে? এই তুমি হাঙর না কুমির যে জ্যান্ত চিবিয়ে খাবে? ধরে নাও আমি দুটো ঈশান, নয় ওকে আমি জ্যান্ত চিবিয়ে খেতাম, আর না হলে আমি নিজের হাতে না ওকে খুন করতাম। ওই কুসুমের মতো একটা বদমাশকে বাগে পেলে না ওর ভবলীলার সাঙ্গ করে দিতাম আমি। সেটা বলি না, মানুষকে খুন করতে তোমার তোমার হাত কাঁপতো না? না, আমি আর আমার লোককে দিয়ে এরকম অনেক কাজ করিয়েছি, আগে কোনোদিনও হাত কাঁপেনি আর আজও হাত কাঁপবে না। মা, দেবলীনা তো নিজেই বলছে যে ও মানুষ খুন করতে পারে। হ্যাঁ, তাই সময় এসেছে ম্যাডামকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, তাই না মা? একদম তাই। আপনারা ভেতরে আসুন। ও মা, ভাও, আপনারা কি করে জানলেন যে আপনাদের এখানে দরকার? যাক, আপনারা এসেছেন, ভেরি গুড জব। আসুন আসুন আসুন। এই যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তাকে আপনারা এবার থানায় নিয়ে যান, কারণ এই একটা মহিলার জন্য গোটা রাজ্যে গোটা দেশে মানুষের ভোগান্তি হচ্ছে। কত মেয়ের স্কিন পুড়ে গেছে এই একটা মহিলার জন্য। দেখুন অফিসার, আমরা সবাই জানি যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর প্রোডাক্টে ভেজাল মেশানো হয়েছে, আর সেটা একমাত্র এই যে এরা সবাই করেছে। ধীরে কথা বলো দেবলীনা, আস্তে, স্পিড কমাও, অফিসার তো কিছু বুঝতে পারছেন না। দেখুন দেখুন অফিসার, দেখুন এরকম একটা সিরিয়াস ম্যাটারে এই মহিলা এখন ঠাট্টা করছে, মজা করছে। আমি কিন্তু মজা করছি না, আমি এতক্ষণ ধরে যা যা বলেছি প্রতিটা কথা সত্যি। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ অত্যন্ত ভেজাল প্রোডাক্ট মার্কেটে সেল করছে আর এতগুলো মানুষকে ঠকাচ্ছে। তাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে অ্যারেস্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট অফিসার, প্লিজ অ্যারেস্ট হার। না 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 দেবলীনা, আঙুলটা ওদিকে না, আঙুলটা এইদিকে।